আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব একটি মজাদার ডেজার্ট আইটেম, ব্রেড ক্যারামেল পুডিং রেসিপি। অত্যন্ত মজাদার এবং বানানো কিন্তু খুবই সহজ। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা। এখানে আমি একটি পাত্র নিয়েছি আর দিয়ে দিব 3 টেবিল চামচ চিনি। প্রথমে আমি ক্যারামেলটা তৈরি করে নিব। চুলার আঁচটা একদম লো হিটে রেখে এই ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর দেখতেই পাবেন চিনির অর্ধেকটা কিন্তু গলে যাবে। ওই পর্যায়ে হাত দিয়ে এভাবে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। অনবরত এভাবে ঘোরাতে হবে, তা না হলে ক্যারামেলটা কিন্তু পুড়ে যাবে, খেতে কিন্তু তেতো লাগবে। অবশ্যই কিন্তু লো হিটে রেখে করতে হবে এই কাজটা। সুন্দর একটা কালার চলে আসা পর্যন্ত এভাবে ঘোরাতে হবে। যখন দেখবেন সুন্দর একটা কালার চলে আসছে, ওই পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে আর ফ্যানের বাতাসে কিন্তু ক্যারামেলটাকে সেট করে নিতে হবে। এখানে আমি নিয়ে নিয়েছি 4 পিস ব্রেড আর ব্রেডটাকে এভাবে চাকুর সাহায্যে কেটে টুকরো করে নিতে হবে। এখন আমি একটি মিক্সিং বলে তুলে নিচ্ছি। এখানে আমি অ্যাড করে দিব 2টি ডিম। ডিমগুলো অবশ্যই ফ্রিজে থাকলে আধ ঘন্টা আগে বের করে রাখতে হবে, তারপর ব্যবহার করতে হবে। অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ লিকুইড দুধ আর দুধটাকে আগে থেকে জাল করে ঠান্ডা করে নিতে হবে। এরপর অ্যাড করে দিব আমি 3 টেবিল চামচ চিনি। চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আর এখানে অ্যাড করে দিব আমি হাফ টিস্পুন ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দেওয়ার ভিডিও ক্লিপসটা স্কিপ হয়ে গেছে, দুঃখিত। ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিতে হবে। এখন আমি একটি ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি আর এতে এই মিশ্রণটি দিয়ে আমি ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড করা হয়ে গেছে। এরই মাঝে কিন্তু ক্যারামেলটা একদম সেট হয়ে গেছে। একটি ছাঁকনির সাহায্যে আমি এই মিশ্রণটাকে একটু ছেঁকে দিয়ে দিব। অবশ্যই কিন্তু ছেঁকে দিতে হবে, এতে করে পুডিংটা একদম স্মুথ হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। যেহেতু মিশ্রণটা ঘন, তাই একটু চামচ দিয়ে এভাবে নেড়ে চেড়ে ছেঁকে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি স্টিম করে নিব। তার জন্য চুলায় বসিয়ে দিয়েছি একটি প্যান আর এতে দিয়ে দেব একটি স্ট্যান্ড আর দিয়ে দেব পানি। এখন আমি পুডিংয়ের পাত্রটি বসিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনাটা ভালোভাবে লাগছে না, তাই আমি স্ট্যান্ডটাকে একটু উল্টো করে দিব। যখন দেখবেন ঢাকনাটা ভালোভাবে সেট হচ্ছে না, ওই পর্যায়ে স্ট্যান্ডটাকে এভাবে উল্টো পাশে দিয়ে দিতে হবে। আর পানির পরিমাণটা কিন্তু যে পাত্রটিতে আমি পুডিংটা স্টিম করব ওই পাত্রের অর্ধেকটা দিতে হবে, অর্ধেকে একটু কম দিলেই হবে। আর ছিদ্রটা অবশ্যই বন্ধ করে দিয়ে এখানে 25 থেকে 30 মিনিট স্টিম করতে হবে মিডিয়াম টু লো হিটে। তো ফিরে এলাম 25 থেকে 30 মিনিট পর। আমি একটু ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি। একটি কাঠি দিয়ে আমি চেক করে দেখাচ্ছি। যখন দেখবেন কাঠিটা এরকম ক্লিন আসছে, ওই পর্যায়ে বুঝে নিতে হবে পুডিংটা একদম সেট হয়ে গেছে। এখন আমি ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রাখবো 2 ঘন্টার জন্য, ভালোভাবে সেট হওয়ার জন্য। তো ফিরে এলাম 2 ঘন্টা পর। এ পর্যায়ে কিন্তু পুডিংটা একদম পারফেক্টভাবে সেট হয়ে গেছে। চারপাশে একটু এভাবে আলগা করে নিতে হবে একটি চাকু দিয়ে, তাহলে কিন্তু ইজিভাবে এই পুডিংটা মোল্ড আউট করা যাবে। এখন আমি মোল্ড আউট করে দেখাচ্ছি। এই কাজটা কিন্তু সাবধানে করতে হবে। দেখতেই পাচ্ছেন অসাধারণ একটি কালার চলে আসছে এই পুডিংয়ে, আর খেতে কিন্তু অসম্ভব মজা, দেখেই বুঝতে পারছেন। তো আমি একটু কেটে দেখাচ্ছি ভেতরটা কতটা ক্লিন আর সফট এসেছে। অসম্ভব মজার এই ডেজার্ট আইটেমটা কিন্তু চাইলে আপনারা বাসায় তৈরি করতে পারবেন একদম সহজ উপায়ে।
মাত্র কয়েকটি উপকরণে কিন্তু এই ডেজার্ট আইটেমটা তৈরি করতে পারবেন আর ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারবেন। আশা করছি সকলেরই ভালো লাগবে। তো আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।